নমস্কার, আমি সন্তোষী। আমার চ্যানেল এসকুক প্যাশনে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি কড়াইয়ে মটন রান্না করে আপনাদের দেখাবো, যার স্বাদ হবে অতুলনীয়। তো চলুন আমি কিভাবে রান্নাটা করছি আপনাদের দেখাই। প্রথমে আমি এখানে 750 মটন নিয়েছি। মটনটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি 20 গ্রাম আদা, 2 গোটা রসুন, 2 গোটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচনো, তারপরে দিয়েছি ধনে গুঁড়ো, গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 1 চামচ, আর দিয়েছি গোটা গোলমরিচ 4-5টা, আর দিয়েছি গোটা গরম মশলা, একটা বড় এলাচ, দারচিনি 2 বড়, আর 4টে লবঙ্গ, আর 4টে ছোট এলাচ। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে প্রথমে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এখানে বাটা মশলাটা মিশিয়ে থেকে দিয়ে তাতে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মটনটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর তারপরে আবার মটনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষে তাতে দিয়ে দিলাম কাঁচা পেঁপে দিলে মটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা কাঁচাটা পেঁপেটা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে আবার ঢাকা খুলে তাতে আমি মটনটাকে ঢাকা খুলে দিয়ে দিলাম মিট মশলার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে ভাজা আলু রেখেছিলাম 5-6 পিস আলু ভাজা দিলাম, এবং তার দিলাম গরম জল দিলে কাঁচা জল ব্যবহার করবেন না, গরম জল দিয়ে এটাকে ভালো করে আঁচটাকে কমিয়ে সিম করে ঢাকা দিয়ে 45 মিনিট সেদ্ধ করতে হবে কড়াইয়ে। ঢাকায় আস্তে আস্তে আঁচে এটা ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে রেডি হয়ে গেল। এই যে ফুটছে। ধন্যবাদ। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।